বর্তমানে যার টাকা আছে, যার পয়সা আছে, সম্পদ আছে, জায়গা জমি আছে, ক্ষমতা আছে, তার দাম বেশি, ঠিক কিনা? তার সম্মান বেশি, ইজ্জত বেশি। তার চরিত্র কেমন এটা দেখার টাইম নাই আমাদের এখন। এরকম সমাজ, এরকম যুগ হয়ে গেছে। তার চরিত্র কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, পিছনের তার স্বভাব কেমন, তার ব্যবহার কেমন, তার চালচলন কেমন, তার শিক্ষাগত যোগ্যতা কেমন, দিনী আলেম তার মধ্যে কেমন, তাকওয়ালা কেমন, এটা আমাদের দেখার টাইম নাই। টাকা আছে, পয়সা আছে, জায়গা আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, তাকে সবাই আমরা সালাম দেই, তার সামনে সিলিন্ডার হয়ে যায়, তাকে আমরা দাম দেই, সম্মান দেই, মূল্যায়ন করি। এমনকি দেখেন, নিজের মেয়ের জামাই যখন খুঁজি, পাত্র খুঁজি, টাকা থাকলে, সম্পদ থাকলে, জায়গা থাকলে, জমি থাকলে, বাড়ি গাড়ি থাকলে চরিত্রের দিকে আমরা খেয়াল করি না। চরিত্র কেমন আমরা দেখি না, স্বভাব চরিত্র কেমন, পিছনের ব্যাকগ্রাউন্ড কেমন আমরা খবর নেই না। টাকা আছে, সম্পদ আছে, জায়গা আছে, জমি আছে, দিয়া দিই, পাইছি একটা জামাই, বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, জায়গা জমির অভাব নাই। এটা কি ঠিক? চরিত্র কেমন এটা আমাদের দেখতে হবে মানুষের। তার ব্যবহার কেমন, তার কথাবার্তা কেমন, তার আচরণ কেমন, লেনদেন কেমন, উঠা বসা কেমন, আমল আখলাক কেমন, এটা আমাদের দেখতে হবে। চরিত্র যদি ভালো থাকে, স্বভাব যদি ভালো থাকে, ব্যবহার যদি ভালো থাকে, দিনী আলেম আমল আখলাক যদি ভালো থাকে, তাকে ভালোবাসবেন। তার কাছে মেয়েও বিয়ে দিতে পারেন, তাকে আপনারা ভালোবাসবেন। কেন? তাকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি হবে, নবীজি খুশি হবেন, দুনিয়া এবং আখিরাতে মঙ্গল হবে। আপনারও যদি এরকম কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, তার কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারবেন, আপনিও চরিত্রবান হতে পারবেন, ভালো মানুষের মতন হতে পারবেন। আপনার আমার যদি ব্যবহার ভালো হয়, চরিত্র ভালো হয়, লেনদেন ভালো হয়, মরার পরেও আপনি শান্তি পাবেন। সকল দেশবাসী আপনার জন্য দোয়া করবে যে মানুষটা মরে গেছে, ব্যবহারটা খুব ভালো ছিল, কথাবার্তা খুব ভালো ছিল, তার চালচলন আচার ব্যবহার খুব ভালো ছিল, খুব নরম মনের মানুষ ছিলেন, সাদা সিধা মানুষ ছিলেন। দোয়া করবে, অন্তর থেকে দোয়া করবে, মানুষকে দেখানোর জন্য হাত তুলে দোয়া করবে না, অন্তর থেকে দোয়া করবে। যে দোয়াটা 100 কাজ করবে, আপনার জন্য অ্যাকশন করবে, কাজে লাগবে। আর বাড়ি গাড়ি, অট্টালিকা, জায়গা জমি, সম্পদ, ক্ষমতা, এগুলো রেখে যদি আপনি মারা যান, আপনার জন্য মানুষেরা অন্তর থেকে দোয়া করবে না, বরং বলবে সে দুনিয়াতে ছিল, ক্ষমতার দাপুট দেখাইছে, জায়গা সম্পদের পাওয়ার দেখাইছে, টাকা পয়সার গরম দেখাইছে, এগুলো বলে বলে আপনার জন্য বদদুয়া করবে, বলবে এটা মারা গেছে, ভালো হয়েছে, তার ক্ষমতার কারণে আমরা ভালো করে চলাচল করতে পারছি না, সে মারা গেছে, আলহামদুলিল্লাহ পড়বে। এরকম যেন আমরা না হই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমতাবান, সম্পদওয়ালা বানায়, শুকরিয়া আদায় করবেন, মনটাকে নরম রাখবেন, পাওয়ার দেখাবেন না। পাওয়ার দেখালে দুনিয়া এবং আখিরাতে আপনার শান্তি হবে না। শুকরিয়া আদায় করবেন। আপনার যদি সম্পদ থাকে, ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, জায়গা জমি থাকে, টাকা পয়সা থাকে, শুকরিয়া আদায় করবেন। অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবেন, মানব সেবা করবেন, মানুষের উপকারের কাজ করবেন, মসজিদ মাদ্রাসার খেদমত করবেন। অসহায় ইয়েতিম ছেলেমেয়ে যারা আছে তাদের দিকে আপনারা দেখবেন।